দেখেন পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কি? আমরা গঠনটা কি জানলাম। পাস্ট ইনডিফিনিট কি? অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই, এরূপ যদি বোঝায় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস V2। এক্সাম্পল কি? আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট। সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন যদি এরকম বোঝায় তাহলে হচ্ছে আপনার এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স চিনবেন কিভাবে? পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার জন্য আমাদের কিছু মার্কার রয়েছে, সেটা হচ্ছে ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, লাস্ট মানডে, লাস্ট সানডে, লাস্ট উইক, লাস্ট ফ্রাইডে, লাস্ট ইয়ার, অর্থাৎ লাস্টের যে কোনো কিছু থাকলে, অ্যাগো, লং অ্যাগো, সিন্স, এগুলো যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হবে। একটা উদাহরণ দেই, আমি গতকাল তার সাথে দেখা করেছিলাম। আই, দেখা করা মানে হচ্ছে মিট, মিটের পাস্ট ফর্ম V2 হচ্ছে মেট, আই মেট হিম ইয়েস্টারডে। আমি গতকাল তার সাথে দেখা করেছিলাম। আই মেট হিম লং এগো, আমি অনেক আগে তার সাথে দেখা করেছিলাম। হি মেট মি লং সিন্স, সে অনেক আগে আমার সাথে দেখা করেছিল। পাস্ট টেন্স ক্লিয়ার? আর দেখি চলেন পাস্ট ইনডিফিনিট টেন্স কোথায় কোথায় ব্যবহার করা হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার কি চলেন আমরা জেনে নেই। দেখেন, যদি অতীতকালের কোনো অভ্যাসগত কর্ম বোঝায়, অভ্যাসগত কর্ম কি? যেটা আপনি অতীতে সব সময় করতেন, যেমন হচ্ছে আমিও সাইকেল চালাতাম, আমি সাঁতার কাটতাম, নিয়মিত, কিন্তু নিয়মিত যেটা করতেন সেটা হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট হবে। যেমন হি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা, সে সব সময় একটা ছাতা সঙ্গে নিত। আমি সব সময় সাঁতার কাটতাম, আই অলওয়েজ সোয়েম, আমি সব সময় সাঁতার কাটতাম। কিন্তু যদি কাজটা অনিয়মিত হয়, অর্থাৎ অভ্যাসটা যদি অনিয়মিত হয়, তখন আপনি ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে উড ব্যবহার করবেন। আই উড সাইক্লিং, আমি সাইক্লিং করতাম, অথবা আই ইউজ টু সাইক্লিং। হি উড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে অনিয়মিতভাবে, মাঝে মধ্যে সে সকালে উঠতো, ভোরে উঠতো। এখানে উডের বদলে আপনি ইউজ টু ব্যবহার করতে পারেন। হি ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সে মাঝে মধ্যে সকালে ঘুম থেকে উঠতো।